আজ আপনাদেরকে এমন তিনটি গল্প বলবো আমি, এমন তিনটি মোটিভেশনাল গল্প আপনাদেরকে শোনাবো, যে তিনটি গল্প শুনলে আপনারা বাস্তব সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারবেন এবং যারা পিছিয়ে আছেন তারা সামনের দিকে এগোনোর প্রয়াস পাবেন। এই তিনটে গল্পর অনুপ্রেরণা থেকে আপনার জীবনের লক্ষ্য স্থির হবে এবং আপনার জীবনে অনেক উন্নতি আপনি করতে পারবেন নিঃসন্দেহে। তো চলুন একে একে তিনটে গল্প আমরা শুনে নিই। বন্ধুরা, প্রথম গল্প একটা ভিখারির। এক ভিখারি প্রতিদিন দুপুরে এক রেস্টুরেন্টে আসে আর ভিড়ের মধ্য থেকে খাবার খেয়ে পয়সা না দিয়েই লুকিয়ে চলে যায়। এক ব্যক্তি কিছুদিন এই লক্ষ্য করার পর রেস্টুরেন্টের মালিককে বলল, আপনি কি লক্ষ্য করেন না যে ওই ভিখারি প্রতিদিন আপনার রেস্টুরেন্টে খাবার খেয়ে ভিড়ের মধ্যে পয়সা না দিয়েই চলে যায়? দোকানদার বললেন, হ্যাঁ আমি জানি, কিন্তু কিছু বলি না, কারণ প্রতিদিন ওই ভিখারি দূর থেকে প্রার্থনা করে যেন আমার দোকানে প্রচুর ভিড় হয়, যাতে ওর পয়সা না দিয়ে চলে যেতে সুবিধা হয়। ওর প্রার্থনার জন্যই দোকানে এত ভিড়, তাই আমি ওকে কিছু বলি না। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই। এই গল্প থেকে দুটো শিক্ষা পাওয়া যায়। ভিখারি নিজে দুটো খাবার পাওয়ার আশায় দোকানদারের উন্নতি চেয়েছে, অর্থাৎ আপনি যদি অপরের উন্নতি চান তবেই নিজের উন্নতি সম্ভব। দোকানদার ভিখারির চালাকি ক্ষমা করে দিয়েছে, কারণ তার বিশ্বাস ছিল যে ভিখারির জন্যই তার উন্নতি হয়েছে। কাজেই আপনার উন্নতিতে কেউ যদি এতটুকু সাহায্য করে তার প্রতি কৃতজ্ঞ থাকা কিন্তু উচিত। তো বন্ধুরা, চলুন দ্বিতীয় গল্পটি শোনা যাক। একদিন সকালে আমি ঘরের দরজা খুলে দেখলাম এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, কে আপনি? লোকটি বলল, আরে রোজ আমাকে ডাকছিস, আজ আমি তোর কাছে এলাম আর তুই চিনতে পারছিস না? আমি আমতা আমতা করে বললাম, তবে কি আপনি ভগবান? উত্তরে বলল, হ্যাঁ আমি ভগবান। আমাকে এত করে ডাকিস, তাই স্থির করেছি আজ সারাদিন তোর সঙ্গে থাকবো। এমন সময় মা ডাক দিল, কিরে একা একা কার সাথে বকবক করছিস? আয় খাবি আয়। খাবার টেবিলে বসে রাগ হলো। মাকে বললাম, কি রোজ রোজ একই খাবার রান্না করো? কিন্তু তারপরেই নিজেকে সামলে নিলাম। ভাবলাম, এই রে, আমার পাশেই ভগবান বসে আছেন আর আমি মাকে এসব কি বলছি। এরপর অফিস যাবার জন্য গাড়িতে স্টার্ট দিলাম। পাশে ভগবান থাকায় ট্রাফিক আইন ভাঙতে ভয় হলো। আইন মেনে গাড়ি চালালাম। অফিসে কোনো ঘুষ না নিয়েই ফাইলপত্রে সই করলাম। রাতে বাড়ি ফিরে ঘুমোতে গেলাম। দারুণ ঘুম হলো। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। দেখলাম পাশে ভগবান নেই। ভাবলাম, তাহলে স্বপ্ন দেখছিলাম। সেদিন থেকে আমার জীবনের সমস্ত বদ অভ্যাস ত্যাগ করলাম। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিক্ষা পাই, আমরা যদি ভাবি ভগবান সবসময় আমাদের পাশেই আছেন, আমাদের সমস্ত কাজকর্ম দেখছেন, তবে আমরা কখনোই পাপ কাজ করতে সাহস পাব না। যদি পাপ কাজ করতে না চান তবে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করুন। তো বন্ধুরা, চলুন তৃতীয় গল্পটি শোনা যাক। একবার এক অল্প বয়সী ছেলে স্কুলের ছুটিতে তার দাদুর কাছে বেড়াতে গেল। সে দাদুকে জিজ্ঞেস করলো, দাদু জীবনে সফল হতে হলে আমাদের কি করা উচিত? দাদু কোনো উত্তর দিলেন না। তিনি নার্সারি থেকে দুটো চারা গাছ কিনে আনলেন। একটা বাড়ির মধ্যে টবের মধ্যে বসালেন আর একটা বাড়ির বাইরে এক ফাঁকা জমিতে পুঁতে দিলেন। এবার তিনি নাতিকে বললেন, আচ্ছা দাদু ভাই, বলো দেখি এই দুটো গাছের মধ্যে কোনটা বেশি বৃদ্ধি পাবে? অনেক ভেবে নাতি জবাব দিল, ভিতরের গাছটাই ভালো হবে, কারণ এই গাছটি অনেক সেবা যত্ন পাবে। এছাড়া কোনো পশু পাখি গাছটিকে খেয়ে ফেলতে পারবে না। দাদু বললেন, বেশ, তাহলে কিছুদিন পর দেখা যাক কি হয়। এরপর 4 বছর পর নাতি আবার দাদুর কাছে ঘুরতে এলো। নাতি দাদুকে বলল, দাদু 4 বছর আগে আমি তোমার কাছে জীবনে সফল হওয়ার উপায় জানতে চেয়েছিলাম, তুমি কিন্তু কোনো উত্তর দাওনি, আজ বলতে হবে। দাদু বললেন, মনে আছে দাদু ভাই, আমি দুটো চারা গাছ লাগিয়েছিলাম, চলো দেখা যাক সে দুটোর কি অবস্থা। প্রথমে টবের গাছের কাছে গিয়ে দেখা গেল টবের মধ্যে গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, সুন্দর ফুল ফুটেছে, গাছটি দারুণ সতেজ হয়েছে।
এবার ঘরের বাইরে এসে দেখা গেল বাইরের গাছটি তার ডালপালা বহুদূর প্রসারিত করেছে। তার ডালে পাখিরা বাসা বেঁধেছে, মৌমাছিরা ফুলে এসে বসেছে, গাছের ছায়ায় পথিক এসে বিশ্রাম নিচ্ছে। দাদুভাই বলল, কি বুঝলে? নাতি বলল, দাদু, আমি বুঝতে পেরেছি, তবে যে গাছটা রোপণ করা হয়েছিল সেটার মূল মাটির খুব বেশি গভীরে প্রবেশ করতে পারেনি, তাই তার মাথাও খুব উঁচুতে উঠতে পারেনি বা ডালপালা বেশি দূর প্রসারিত হতে পারেনি। টবের গাছটা প্রতিদিন সকাল বিকাল সার ও জল পেয়েছে ঠিকই, কিন্তু বাইরের মুক্ত বাতাস, সূর্যের তাপ সে পায়নি। তাকে বাইরের প্রতিকূল পরিস্থিতির যেমন ঝড় বৃষ্টি ইত্যাদির মোকাবিলা করতে হয়নি, তাই সে শক্ত সামর্থ্য গাছে পরিণত হতে পারেনি। সে ঘরের মধ্যে বন্দি থাকায় তার ডালে কোনো পাখি বাসা বাঁধতে পারেনি, তার ফুলে কোনো মৌমাছি মধু খেতে আসেনি। সে আরো বলল, দাদু, আমি বুঝতে পেরেছি যে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য থেকেও জীবনে সফল হওয়া যায়, তবে প্রকৃত সফল হতে হলে সুখের জীবন ত্যাগ করে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হবে, আর গাছের শিকড়ের মতো ভিত শক্ত করতে হবে। আর সেদিন আমার ছত্রছায়া এসে অনেক মানুষ উপকৃত হবে, সেদিনই আমি প্রকৃত সফল হব। তো বন্ধুরা, এই গল্প থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, জীবনে সফল হবার অনুকূল পরিবেশ যদি আমি পাই তবে আমি তো সফল হবই, তবে সফলতার ব্যাপ্তি বহু বিস্তৃত হওয়া তখনই সম্ভব যখন আমি সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করতে সক্ষম হব। তো বন্ধুরা, আজকের এই 3টে গল্প থেকে যদি আপনারা একটু উপকৃত হন তো ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট গল্পগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।